নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আর একটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। দেখো, তোমাদের স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ একটা সিম্পল আমি টেবিল বা ডেটা তোমাদেরকে শো করাচ্ছি। ঠিক সেম ভাবে শীট সিতেও দেখো একটা সিম্পল টেবিল শো করাচ্ছি। এই টেবিলগুলোকে যদি আমি স্মার্ট চার্ট এবং ফিল্টারের কনভার্ট করি সেটা কেমন লাগবে, যেমন আমি অলরেডি কনভার্ট করে রেখেছি। দেখো এখানে দেখতে পাচ্ছ ঠিক এই ডেটাকে আমি এই চ্যাটে কনভার্ট করেছি, যেখানে একটা ফিল্টার করে রেখেছি, যেখানে কোনো স্টুডেন্টের নামের উপর ক্লিক করলেই সঙ্গে সঙ্গে তার রেজাল্টটা শো করছে এবং সেটা চ্যাট আকারে শো করছে, তার নাম্বার এবং তার টোটালটা শো করছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাবে কিন্তু এটা শো করছে। ঠিক সেম ভাবে এখানে শীট 3 তে যেটা আমি ডেটাটা আছে, জাস্ট এখানে নাম এবং মান্থ আছে। আমি মান্থ ওয়াইজ যদি সেলকে ফিল্টার করতে চাই সেটা স্মার্টলি কিভাবে করব এবং সেটা চ্যাট আকারে কিভাবে দেখবো, দেখো শীট 2 তে আমি তৈরি করে রেখেছি। যেমন জানুয়ারি মাসের যদি আমি সেলস দেখতে চাই, তাহলে জানুয়ারি মাসে কত % করে সেল হয়েছে সেটা শো করছে। ঠিক ফেব্রুয়ারি মাসে দেখো তার চ্যাটটা শো করছে এবং মার্চ মাসেও তার চ্যাটটা শো করছে। এটাই আজকে তোমাদেরকে করে দেখাবো। এটাই ছিল তোমাদের আজকে থিওরি। চলো প্র্যাকটিক্যাল শুরু করি। প্র্যাকটিক্যালের জন্য অলরেডি আমি এইভাবেই ডেটা কিন্তু রেডি করে রেখেছি। এরকম একটা ডেটা তুমি কিন্তু তৈরি করে নেবে। এরপরে আমি এই ডেটাকে ঠিক এইভাবেই আমি ফিল্টার এবং স্মার্ট চার্টে তৈরি করব। দেখো কিভাবে করি। তো প্র্যাকটিক্যাল শুরু করছি। প্রথমে আমি কি করব, এই টেবিলটাকে পুরোটাকে সিলেক্ট করে নেব। মানে আমার যতদূর ডেটা আছে, যতদূর আমি ফিল্টার করতে চাইছি সেটাকে সিলেক্ট করে একে টেবিলে কনভার্ট করে নেব। সিলেক্ট করার পরে ইনসার্টে চলে যাব। ইনসার্ট মেনুতে দেখতে পাবে এখানে টেবিলস গ্রুপে এখানে টেবিল আছে, জাস্ট টেবিলের উপর ক্লিক করবে। টেবিলের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এখানে কি দেওয়া আছে, ক্রিয়েট টেবিল। এই ক্রিয়েট টেবিলের ভেতরে দেখো এখানে আছে মাই টেবিল হ্যাজ হেডার। এটাকে টিক রাখবে, অনেক সময় এটা টিক নাও থাকতে পারে, তো টিক করে নেবে। ওকে, এরপর ওকে করে দেবে। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো হেডারে একটা করে ফিল্টার অ্যাড হয়ে গেছে এবং এটা টেবিল ফরম্যাট তৈরি হয়ে গেছে। এবং এটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডিজাইনের একটা নতুন মেনু তৈরি হয়ে গেছে। যেমন আমি যদি বাইরে ক্লিক করি, দেখো ডেভেলপারের পরে কিন্তু কোনো মেনু নেই। যখন টেবিলের উপরে ক্লিক করছি তখন ডিজাইন বলে একটা নতুন মেনু তৈরি হয়ে গেছে। এবার এই ডিজাইনের ভেতরে আমি চলে যাব। চলে যাওয়ার পরে এখান দেখবে ইনসার্ট স্লাইসার। ইনসার্ট স্লাইসার বলে একটি অপশন পাবো, যেটা টুলস গ্রুপের মধ্যে আছে। ইনসার্ট স্লাইসার, তার উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখো ইনসার্ট স্লাইসারের একটি বক্স ওপেন হয়ে যাবে। সেখান থেকে আমি যেটা দিয়ে ফিল্টার করতে চাইছি, আমি চাইছি নাম দিয়ে ফিল্টার করতে। এখানে যতগুলো নাম আছে নামগুলো দিয়ে আমি এই নাম্বারগুলোকে ফিল্টার করতে চাইছি। তাহলে নামের উপর টিক দিয়ে দিব এবং ওকে করে দেব। দেখো আমার কাছে কিন্তু নামের লিস্ট এইভাবে বক্স আকারে চলে এসছে। এবার এটা তো এসছে, দেখো প্রত্যেকটা কি কলাম আকারে এসছে। এটাকে আমি রোস ওয়াইজ ভাগ করতে চাইছি, তাহলে আমাকে কলামস গুলোকে ডিভাইড করে দিতে হবে। আমি 3 ভাগে না 4 ভাগে না 5 ভাগে, 1 ভাগে কলামস আছে, এটাকে আমি 3 ভাগে ভাগ করে নিতে চাইছি। তাহলে দেখো এটা যখন ক্রিয়েট হয়েছে এরও একটা মেনু তৈরি হয়ে গেছে, অপশন মেনু বলে। দেখতে পাচ্ছ, দেখো বাইরে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডেভেলপের পরে কিন্তু কোনো মেনু নেই। আবার যখন এটা যখন আমি ক্রিয়েট করেছি এর উপর যখন ক্লিক করছি তখন কিন্তু অপশন বলে একটা মেনু ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক্যালি। তার মানে কি এটা এরই অপশন, যে ডিজাইনটা আমি তৈরি করেছি। তো সেখান থেকে অপশনে চলে যাব। সেখান থেকে দেখো কলামস আছে, জাস্ট কলামসটা 3 করে দিলাম। আমি 3টা, তুমি যদি 4টা চাও 4টায় ভাগ করতে পারো, 4টাই করে নিলাম। ওকে, এবার এটাকে সাইজ, হাইট এবং ওয়েট যদি তুমি বাড়াতে চাও তাহলে এখান থেকে তার নিচে হাইট ওয়েটের অপশন আছে, জাস্ট এইভাবে তুমি বাড়িয়ে নিতে পারো। ওকে, আমি মোটামুটি রেডি করে নিলাম। এইবার এটা কিন্তু ফিল্টার হয়ে গেছে। দেখো আমি যখনই বিশ্বজিৎ দাসের উপর ক্লিক করবো শুধুমাত্র কিন্তু বিশ্বজিৎ দাসের নাম্বার এবং টোটাল গুলো বেরিয়ে আসছে। দেবাঞ্জন গিরির উপর ক্লিক করে দেবাঞ্জন গিরির কিন্তু সমস্ত লিস্ট বেরিয়ে আসছে। ইমন পট্টের উপরে ক্লিক করলে ইমন পট্টের শুধু ডেটা গুলো বেরিয়ে আসছে। তাহলে আমার ফিল্টার কিন্তু হয়ে গেছে এবং এটা খুব সহজেই আমরা করতে পারলাম, তাই না? এরপরে আমি কি করব, চ্যাট তৈরি করব। চ্যাট তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হবে, ইনসার্ট মেনুতে যেতে হবে। এই চ্যাট তৈরি করার ক্ষেত্রে কিন্তু অনেকেই ভুল করে, ভাবে যে চ্যাট তো অনেক সহজ, তাই না? তাহলে খুব সহজেই হয়ে যাবে না। এখানে একটু তোমাদেরকে মন দিয়ে দেখতে হবে চ্যাটটা কিভাবে তৈরি করছি। সহজ অবশ্যই, কিন্তু এই সহজ প্রসেসটাও তোমাদেরকে জানতে হবে। তার জন্য তোমাদেরকে যেতে হবে ইনসার্টে, কারণ ইনসার্টের ভেতরে চ্যাটস গ্রুপ আছে। প্রথমে তোমাকে এখানে নামের সেলটাকে সিলেক্ট করতে হবে, যেখানে নেম লেখা আছে। এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ। জাস্ট নামের ঘরটাকে, কোনো নামের উপরে বা আমরা যখন চ্যাট তৈরি করি কি এই নাম্বার গুলোকে সিলেক্ট করি দিয়ে চ্যাট তৈরি করি, এতে চ্যাট হয়। কিন্তু আমরা যখন পরিবর্তন করব তখন কিন্তু সেটা আর শো করবে না। তার জন্য আমাকে এখানে কি করতে হবে, যেহেতু আমার টেবিলে ফরম্যাট হয়েছে এবং ফিল্টার হয়েছে, তার জন্য আমাদেরকে নেমের উপর সিলেক্ট করতে হবে। যে নেমের যে ঘরটা আছে দেখতে পাচ্ছ, এই নেমের সেলটাকে উপর সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা চলে যাব ইনসার্ট। ইনসার্ট থেকে চ্যাটস গ্রুপের প্রথম অপশনটিকে সিলেক্ট করে নিলাম এবং এই অপশনটিকে সিলেক্ট করে নিলাম, ফার্স্ট অপশনটাকে। এবার আমার কিন্তু চ্যাট অলরেডি হয়ে গেছে। এবার এটাকে আমি বিভিন্ন ধরনের ফরম্যাট দিতে পারি। দেখো চ্যাট ক্রিয়েট হওয়ার সঙ্গে চ্যাটের ডিজাইন আর ফরম্যাট দুটো নতুন মেনু তৈরি হয়ে গেছে এবং তুমি সেটাকে নতুন নিজের মতন করে সাজিয়ে নিতে পারো। যেরকম আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কোন স্টাইলটা, এই স্টাইলটাই দেখিয়েছিলাম। তাহলে আমি কি করব,
এই স্টাইলটাকে পরিবর্তন করার জন্য ডিজাইন অপশনে যাব, ডিজাইন থেকে এখানে চ্যাট স্টাইলের জাস্ট এই স্টাইলটা নিয়ে নেবো, যে স্টাইলের উপর এই যে স্টাইল এটাকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর একটা চ্যাট তৈরি হয়ে গেছে। এটাকে একটু ছোট করে দিলাম এবং তুমি তোমার মতন করে সাইজ করে নিতে পারো। আমি এটাকে ছোট করতে পারি বা এটাকে বড় করতে পারি, এভাবে করে নিতে পারো। এবারে দেখো জাস্ট আমি যখনই ক্লিক করছি সঙ্গে সঙ্গে কিন্তু চ্যাটের পরিবর্তন হচ্ছে, তাই না? এবং তার যে টোটাল নাম্বারটা সেখানেও কিন্তু চ্যাটের আকারে শো করছে, তাই না? ঠিক সেম ভাবে যেভাবে আমি এখানে তৈরি করে রেখেছিলাম, দেখতে পাচ্ছ। এবার এটা আমার মতন করে আমি স্টাইল করেছি এটা। এবার এটাকে তুমি সাজিয়ে নিতে পারো। কিভাবে সাজাবে না, এটাকে সাইডে করে নাও, এদিকটা একটু কিছুটা গ্যাপ দাও, মানে এদিকে টেনে নাও, তার জন্য এটার উপর রাইট ক্লিক করে ডিলিট করে দাও, তাহলে সরে এলো। এরপরে কি করবে, এটাকে সাইডে রেখে দাও। এটা ঢেকে যাচ্ছে, এটাকে আমি ডিলিট করে দিই, লাগবে না। এটাকে আমি সাইডে নিয়ে নিলাম। হ্যাঁ, আরেকটা যেটা, এটার ফরম্যাটটা আমি চেঞ্জ করতে পারি। এটার ফরম্যাট কিভাবে চেঞ্জ করব, যেটা আমি ফিল্টার তৈরি করেছি এর উপর ক্লিক করে এর অপশনে ঢুকে যাব। অপশন থেকে আমি এখান থেকে এই যে স্টাইলটাকে নিতে পারি, যে কোনো একটা স্টাইল নিয়ে নিলাম, ধরো সাপোজ এই স্টাইলটা নিয়ে নিলাম। এবার আমি কিন্তু স্টাইলই আমরা করতে পারছি, দেখো সুন্দরভাবে কিন্তু আমি চ্যাটকে কনভার্ট করতে পারছি, তাই না? একটা সিম্পল ডেটাকে আমরা কিভাবে ফিল্টার এবং চ্যাটে স্মার্ট চ্যাটে কনভার্ট করে নিলাম, দেখতে পাচ্ছ। ঠিক সেম ভাবে আরেকটা সাইড আছে, এটাকেও আমি তাই করব এবং এটাও আমি সেম ভাবে করব। প্রথমে আমি এটাকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নেওয়ার পরে এটাকেও টেবিলে কনভার্ট করার জন্য ইনসার্টে চলে যাব এবং টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করার পরে ক্রিয়েট টেবিল চলে এসেছে। তারপর এখান থেকে জাস্ট মাই টেবিল হ্যাজ হেডার্স এর টিক চিহ্ন করে দেব, যদি টিক চিহ্ন না থাকে তাহলে টিক চিহ্ন করে দেব, ওকে করে দেব এবং আমার টেবিল ফরম্যাট তৈরি হয়ে গেল। এরপর ডিজাইন অপশন খুলে গেছে, দেখো টেবিলে যখনই আমি ক্লিক করছি ডিজাইন অপশন খুলে যাচ্ছে। তাহলে ওই ডিজাইনে গিয়ে জাস্ট ইনসার্ট স্লাইসারের উপর ক্লিক করব। এখান থেকে আমি মান্থ হিসেবে ফিল্টার আনতে চাই, তাহলে মান্থকে সিলেক্ট করে ওকে করে দেবো। তাহলে আমার কি মান্থ কি মান্থ আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এইগুলো ঘুরে ফিরে আছে এবং জানুয়ারি ফেব্রুয়ারি মান্থই নিয়ে নিয়েছে। এবার এটাকে ছোট করে এর অপশনে গিয়ে এর স্টাইলটাকে আমি পরিবর্তন করতে পারি। যেমন এখানে স্টাইল আরোতে ক্লিক করে যে কোনো একটা স্টাইল নিয়ে নিলাম, ধরো এইটা নিয়ে, দেখো দেখতে সুন্দর লাগছে। এবং এটাকে আমি একটা কলামে না নিয়ে 3টে কলাম করে দেবো। ওকে, 3টে মান্থ আছে, 3টে কলামে করে দিলে দেখতে ভালো লাগবে। তাহলে অপশন মেনু থেকে এখানে কলামসে গিয়ে 3 করে দিলাম, দেখো 3 হয়ে গেল। এবার চাইলে তোমার যদি মনে হচ্ছে ছোট লাগছে তাহলে বড় করে দিতে পারো, অবশ্যই দেখো বড় করে নিলাম, তোমার মতন করে তুমি সাজিয়ে নিতে পারো। এবার আমার অলরেডি ফিল্টার হয়ে গেছে, দেখতে পাচ্ছ অটোমেটিক্যালি ফিল্টার হয়ে গেছে। এবার এর সঙ্গে আমি চ্যাট কিভাবে আনবো, তার জন্য আমাকে মান্থের ঘরটাকে সিলেক্ট করতে হবে এবং ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে আমি সেই চ্যাটস গ্রুপে গিয়ে আমি এখান থেকে এইটা নেব, পাই চ্যাটের উপর ক্লিক করে যেটা তোমার পছন্দ হয় সেভাবেই তুমি নেবে। সাপোজ আমি এটাই সিম্পলটাই নিলাম এবং সিম্পলটা নেওয়ার পরে এটার আমি কি করবো, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে তুলে দেবো। দেখো এর একটা ফরম্যাট মেনু তৈরি হয়ে গেছে। যখন আমি চ্যাট ক্রিয়েট করলাম ডিজাইন আর ফরম্যাট তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আমি ধরো এই স্টাইলটা নিলাম, এই স্টাইলটা দেখতে ভালো লাগছে। ডিজাইন থেকে এখানে যে চ্যাট স্টাইল আছে একটা স্টাইল আমি চেঞ্জ করে নিলাম, যেটাতে আমার পার্সেন্টেজ গুলো খুব সুন্দরভাবে শো করছে। এরপরে তুমি এটাকে আরো স্টাইলিশ করার জন্য এখান থেকে নিতে পারো ডেটা, যেটা তোমার পছন্দ হয়। ওকে, আমি এই সিম্পলটাই রাখলাম। এরপরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি তুলে দেবো কিভাবে না, ফরম্যাটে চলে যাব, যেহেতু এরই ফরম্যাট। তো এর ফরম্যাটে গিয়ে জাস্ট সেভ ফিলের উপরে অ্যারোতে ক্লিক করে নো ফিল করে দেবো। দেখো সুন্দর আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা উঠে গেল। এরপরে দেখো ম্যাচ, দেখতে পাচ্ছ কেমন ম্যাজিকের মতন হয়ে গেল, যেভাবে সেম টু সেম আমার আগেরটা করা। এটা আলাদা একটু ডিজাইন ছিল, এটা অন্য ডিজাইন। তো এই ডিজাইন গুলো তুমি এখান থেকে পরিবর্তন করতে পারো। এখানে সিলেক্ট করে এখানে ডিজাইনে গিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, যে ডিজাইনটা আমি নিয়েছিলাম সেটা এইভাবে খুঁজে নিতে হবে কোথায় আছে সেই ডিজাইনটা। ঠিক আছে, মোটামুটি আমি তোমাদেরকে আশা করছি আজকের ক্লাসটি খুব ভালোভাবেই বোঝাতে পেরেছি। দেখো সিম্পলি আমার খুব সুন্দরভাবে স্মার্টলি কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এইরকম কিন্তু তোমরা সহজেই স্মার্টলি এই ধরনের চ্যাট এবং ফিল্টার তৈরি করতে পারো। আশা করছি আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে। আজকে একটা ইন্টারেস্টিং ক্লাস ছিল, আশা করি। তো আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার সাপোর্ট করতে থাকো। এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এবং নতুন কিছু তোমাদের শেখানোর চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ। বাই।